এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মি অ্যান্ড মাই সন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিউয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আই হোপ সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো অনেক দিন পর আমি তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রায় 15 থেকে 20 দিন মতো হবে। আমি এতদিন তোমাদের সাথে কোনো ভিডিও কোনো ব্লগ আপলোড করিনি। অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করে যে আপু ভিডিও কেন দাও না, ভিডিও কেন দাও না। অনেক আপুরাই বলে। তো যাই হোক, সবাই না, সবার কথা বলবো না। এতদিনের অপেক্ষা শেষে আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছে। তো এখানে তোমাদের ভাইয়া পাকা পেঁপে নিয়ে আসছে, লাউ নিয়ে আসছে, আর দেখো আমার কতগুলো পেঁয়াজ আছে অলরেডি। তারপরও ডিসকাউন্টে পেঁয়াজ পাই, আবারও 2 বস্তা পেঁয়াজ নিয়ে আসছে। আমার হাজব্যান্ড এরকমই করে। আর এভাবে না চললে যে প্রবাসে চলা যায় না। আমার হাজব্যান্ড যখনই যে জিনিসটায় ডিসকাউন্ট পাইব ওই জিনিসটা নিয়ে আসে, সেটা ঘরে শত থাকুক। আমার ছেলের কাণ্ড দেখো। আমার ছেলে ওর যতগুলো গিফটের টাকা পাইছে আর কি, বোনাস, ঈদ বোনাস অ্যান্ড এখানে আসার পর যত টাকা পাইছে ওইগুলো ওর আব্বু ওকে একটা মানি ব্যাগ দিয়েছে, ওর মানি ব্যাগে রাখে। তো ও করছে কি, সমস্ত টাকাগুলো পকেটে রেখে দিছে। পকেটে নিয়ে কিছুক্ষণ খেলার পর পকেট থেকে আর বের করে টাকা ওয়ালেটে রাখতে আরও মনে নেই। তো ও করছে কি, গোসলের টাইমে প্যান্ট খুলে ওয়াশিং মেশিনে রেখে দিছে। আমি তো জানতাম না যে পকেটে টাকা আছে। পরে আমি করছি কি, ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো ধুয়ে ফেলছি। তো দেখো প্রায় 300 টাকার মতো 300 রিয়ালের মতো এখানে আছে। তো সমস্ত টাকাই পাউডার দিয়ে ধোয়া হয়ে গেছে। যাই হোক, এখানে আমি আজকে মুরগির ঘিলা আর কলিজা রান্না করব। ভালোই লাগে, এদেশে সব কিছু খুব সুন্দর মতো প্যাকেজিং করে দেয়, আর ডেট থাকে। আব্দুর রহমানের আব্বুরে আমি বলছিলাম মুরগির পাশও নিয়ে আসতে, তো ও আর পা পায় নাই, যার কারণে ঘিলা আর কলিজা নিয়ে আসছে। সব সময় মাছ, মাংস, মুরগি এগুলো খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু ডিফারেন্ট খাবার খেতে অনেক ভালো লাগে। এটা সবার বেলায়। কিছু কিছু সময় ভর্তা, ডাল, তারপর শুটকি, আবার কিছু কিছু সময় নিরামিষ, দেন গরু মাংস, মুরগি, মাছ, এভাবে এক এক দিন এক এক রকমের খাবার খেতেও ভালো লাগে। দেখো ঘিলা কলিজাগুলো কত ফ্রেশ এবং দেখতে কত সুন্দর লাগতেছে। তো এখন গিলা কলিজাগুলোকে আমি সুন্দরভাবে ক্লিন করে নিব, কারণ এগুলো যদি ঠিকমতো পরিষ্কার করে ধোয়া না হয় তাহলে কিন্তু খাওয়ার সময় মুরগির একটা গন্ধ আসে। তো দেখো আমি গিলা কলিজাগুলোকে সুন্দর করে ধুয়ে এই ঝাঁকিটাতে রেখে দিয়েছি পানিটা ঝরানোর জন্য। যাই হোক, পানিটা ঝরুক। আর এদিক দিয়ে আমি এখানে রান্না করার জন্য একটা টমেটো কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর 7-8টা কাঁচামরিচ কেটে নিয়েছি। আর নেব আমি গুঁড়ো মশলা। রান্নার জন্য যা যা গুঁড়ো মশলা নিয়েছি, মরিচের গুঁড়ো নিয়েছি মাংসের মশলা, আর জিরা, রসুনের গুঁড়ি, আর এটা মিক্স মশলা। এখানে এলাচ, দারচিনি, গোলমরিচ, লং নিয়েছি। আর আমি আদাটা, কাঁচা আদা ইউজ করব। তো আদাটা আমি আলাদা শেষে রেখে দিয়েছি। তো রান্না করার জন্য আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল বসিয়ে পেঁয়াজটা হালকা ভেজে তারপরে এর ভিতর আমি আস্ত গোটা মশলাগুলো দিয়েছি। তো এখন এগুলোকে আমি ভালো করে ভেজে এর ভিতর টমেটোটা দিয়ে দিয়েছি। তো টমেটোটা আমি তেলের ভিতরে ভালো করে একদম নরম করে ফেলবো। টমেটোটা আমি তেলের ভিতরে এটা একদম গলিয়ে ফেলছি। তো এখন এর ভিতরে আমি গরম পানি অ্যাড করে দিব। গরম পানি দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। মশলাটা মেশানোর পর এর ভিতরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে তারপর এর ভিতরে আমি মুরগির ঘিলা আর কলিজাগুলো দিয়ে দিব। দেখো রান্না বান্না কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। তো মশলাটা কষানো হয়েছে, এখন আমি ঘিলা কলিজাগুলো দিয়ে দিলাম। ঘিলা কলিজাগুলো দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে তারপর কিছুক্ষণ কষিয়ে নেব। আমার ভিডিওটি এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর পুরাতন বন্ধুরা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবে, কারণ অনেক সময় দেখা যায় ভিডিও দেখতে দেখতে আর লাইক দিতে মনে থাকে না, সেজন্য কথাটা মনে করিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা দাঁড়ান, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ হাফেজ।